المعصومين خصوصا على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا المرشد المكرم. أما بعد فقد قال الله تعالى في كتابه المبين بسم الله الرحمن الرحيم وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. برادران तरीक़त व हाज़िरीन मजलिस अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के पंचम मुहर्रमुल हरामेर रात एखाने आमरा एकत्रित हয়েছি नजरुल बाबुर बाड़ीते इमाम हुसैन अलैहिस्सलातु वस्सलामेर শাহাদাত স্মরণে ওনার মজলিস একটা উনি নিজের বাড়িতে আয়োজন করেছেন। ইমাম হুসেন আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই আজিম কোরবানির স্মরণে, যেটাকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জেভেন আজিম বলেছেন, মহান মহৎ কোরবানি, নজিরবিহীন কোরবানি। এরকম কোরবানি দ্বিতীয় দেখতে পাওয়া যায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত পৃথিবীতে যত মানুষ এসেছেন, কোনো ব্যক্তির থেকে আল্লাহ পাক এত বড় কোরবানি, এরকম কোরবানি কোনো ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক নেন নাই যে কোরবানি ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের থেকে আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে আমি যে বান্দাকে যত ভালোবাসি তাকে তত বেশি মুসিবত দিই, তার কাছ থেকে তত বেশি বড় কোরবানি আমি তার কাছ থেকে দিই। কেন? আল্লাহ পাক পরীক্ষা করতে পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়ায়। যখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার আগে, আমাদের দেহকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আমাদের রূহকে সৃষ্টি করেছিলেন আলমে আরওয়াহ। সকল রূহকে আল্লাহ পাক এক জায়গায় দাঁড় করালেন এবং ওদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, তোমাদেরকে দুনিয়ায় পাঠাবার পরে তোমাদেরকে আক্কেল দেওয়া হবে, আক্কেল মানে বুদ্ধি, বুদ্ধি দেওয়া হবে, এবং তোমাদেরকে নফস দেওয়া হবে। নফস এর কারণে আমাদেরকে খিদে লাগে, নফসের কারণে আমাদের রাগ হয়, নফসের কারণে আমরা অনেক রকমের বদমাশির মধ্যে মুবতলা হয়ে যাই। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন যে ইন্না নাফসুল আম্মারাতু বিসসু, যে নফসে আম্মারা মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, সেই নফসে আম্মারা আমাদেরকে সবসময় খারাপের দিকে টানে, সবসময় আমাদেরকে ভুল পথে প্রচলিত করার চেষ্টা করে। তো আল্লাহ পাক বললেন যে তোমাদেরকে নফস দেওয়া হবে এবং তোমাদেরকে বুদ্ধি দেওয়া হবে। একটা পরীক্ষার মাধ্যম এই দুনিয়ায় তোমাদেরকে পাঠানো হবে এবং সেখানে তোমাদের এটা টেস্ট থাকবে যে কে সাবিত কদম থাকতে পারে, কে সঠিক পথে থাকতে পারে, সিরাতে মুস্তাকিমে চলতে পারে, এবং যে নিজের নফসকে মেরে দিয়ে নিজের আক্কেলকে উরুজ দিবে, যে নিজের বুদ্ধিকে উরুজ দিবে, সে কি হবে? সে ফেরেশতা থেকেও তার মাকাম বেশি হবে। ফেরেশতা হচ্ছে নূরি মাখলুক, ফেরেশতা হচ্ছে আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি, আলো থেকে সৃষ্টি, এবং মানুষ হচ্ছে মাটি থেকে সৃষ্টি, জিন হচ্ছে আগুনের সৃষ্টি। আর যে জানোয়ার আছে, জানোয়ারকে আল্লাহ পাক শুধু নফস দিয়েছেন, তাকে কোনো বুদ্ধি দেওয়া হয় না। ফেরেশতাকে শুধু বুদ্ধি দেওয়া হয়েছে, তাদেরকে নফস দেওয়া হয় না। ফেরেশতাদেরকে খিদে লাগে না, ওদেরকে রাগ হয় না, কোনো ইমোশন নেই ওনাদের। আল্লাহ পাক ওনাদেরকে কাজ বলেন, সেই কাজটা সে ফেরেশতারা করে। কিন্তু মানুষকে আল্লাহ পাক দুটাই দিয়েছে। আল্লাহ পাক বলছেন যে নিজের নফসকে মেরে দিবে, নিজের বুদ্ধিকে সে উরুজ দিবে। আমাদের আক্কেল কি বলে, আমাদের বুদ্ধি কি বলে? যে আল্লাহ পাকের হুকুম, আল্লাহর ইবাদত বান্দাগির মধ্যে থাকতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেও বলছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তো যে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ব্যস্ত থাকবে, আল্লাহ পাকের স্মরণ করবে সব সময়, তাদেরকে আল্লাহ কাছের মনে করবেন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন যে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব, তুমি শুকর করো, কুফর করো না। তো আল্লাহ পাকের তত নিকট হয়ে যাবে সে বান্দা যে আল্লাহর বেশি থেকে বেশি জিকির করবে। যেটা আমি বলছিলাম যে নিজের নফসকে মেরে দিবার আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছে, নিজের আক্কেলকে, বুদ্ধিকে সে বাড়াতে পারে। যদি বাড়ায় তো সে ফেরেশতার মাকাম পেয়ে যাবে। আর যদি নিজের আক্কেলকে, নিজের বুদ্ধিকে মেরে দিয়ে নিজের নফসকে সে बढ़ावा দিয়ে দেয়,
মানে সবসময় বেশি বেশি ভোগ বিলাসিতার মধ্যে যদি মানুষ থাকে, তখন কি হবে, সে জানোয়ারের মতন হয়ে যাবে। তার নিজের আক্কেলকে বুদ্ধিকে মেরে দিয়ে শুধু নিজের নফসের উপরে সে যদি থাকে, যেরকম একটা জানোয়ার হয়, ওকে খিদে লাগলে সে অন্য জানোয়ারকে মেরে খেয়ে নেবে, ও দেখবে না যে তার ক্ষতি হলো পাখি, সেরকম হয়ে যাবে মানুষ। তো আমি যেটা বলছিলাম যে আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসে, সব থেকে প্রিয় বান্দারা হচ্ছেন আল্লাহ পাকের ওনার নবীরা, আল্লাহ পাকের ওয়ালিরা, যারা মুমিন বান্দা ওনারা আল্লাহ পাকের সব থেকে প্রিয়। তো আল্লাহ পাক তাদেরকে তত বেশি পরীক্ষার মধ্যে দেন। হাদিসে কুদসির মধ্যে আছে যে একটা মুমিন বান্দা সে যদি রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে তার যদি পা মুচকিয়ে যায়, তার বিনিময়ে আমি তার গুনাহকে মাফ করব। তো আল্লাহ পাক মানুষকে পরীক্ষায় ফেলেন, এটার কারণ হচ্ছে মুসিবত আসলে মানুষের গুনাহ মাফ হয়। এবং এমন এমন মুসিবত আছে, এমন এমন বলা আছে যে দুনিয়ায় আমরা মনে করছি যে আমাদের উপরে আসছে, কিন্তু আখেরাতে এটা আমাদের জন্য বায়েসে নেমাত হবে। আখেরাতের দিন যাদের উপরে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মুসিবত বালা দিয়েছে, ওনারা যখন আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হবেন, তো যাদের উপরে বালা মুসিবত আসে নাই দুনিয়াতে, ওনারা বলবেন যে আল্লাহ, এই ব্যক্তিকে আপনি দুনিয়ার মধ্যে এই বালা মুসিবত দিয়েছিলেন, ওই কারণে এত পুরস্কৃত হচ্ছে। ওরা নিজের চামড়াকে আছড়াবে এবং ওরা বলবে, আল্লাহ আমাদেরকে কেন এত কষ্ট দিলেন না, যদি জানতাম যে এইরকম আমি পুরস্কার পাবো, বালা মুসিবত যদি দুনিয়ায় আমার কাছে আসতো, তো আমি এত পুরস্কৃত হতাম। তো আমি চাইতাম যে আমার উপরেও এরকম বালা মুসিবত আসে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে জেবেন আজিম আল্লাহ পাক বলেছেন সূরা আস-সাফাতে 107 এবং 108 নম্বর আয়াত। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এর বিনিময়ে আমরা একটা মহৎ কুরবানিকে রেখে দিলাম। কোথায় রেখে দিলাম? ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং সেটাকে ছেড়ে দেওয়া হলো আপনার পরবর্তী বংশধরের উপর। এটা কাকে আল্লাহ পাক বলছেন? এটা বলছেন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক একটা স্বপ্ন দেখিয়েছিলেন যে উনি নিজের ছেলেকে, সন্তানকে উনি জবাহ করছেন। কয়েকবার উনি এই স্বপ্নটা দেখলেন, দেখার পরে উনি নিশ্চয়ই করলেন যে উনি যাবেন, ওনার কুরবানি দিতে হবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেটা ওনার সব থেকে প্রিয় জিনিস, তাকে আল্লাহর রাহে কুরবান করতে হবে। উনি বুঝতে পারলেন, কেন আম্বিয়াদের যে স্বপ্ন হয় সেটা হয় রুইয়া সাদেকা। আম্বিয়ারা কোনো সময় ভুল স্বপ্ন দেখেন না, সবসময় সত্যি স্বপ্ন দেখেন। তো উনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক ওনার কাছ থেকে পরীক্ষা নিতে চান। তো আল্লাহ পাকের হুকুমে উনি গেলেন। খুব বিস্তারিত ঘটনা আছে, বেশি বড় করে বলবো না, মুখতাসার ভাবে বলছি। উনি নিয়ে গেলেন এবং 7টা পটি বাঁধলেন এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ছুরি চালালেন, ছুরিটা পাল্টিয়ে যাচ্ছে, বিভিন্ন ঘটনা আছে। যখন হলো, উনি বুঝতে পারলেন যে গরম রক্ত বেরোচ্ছে, টাটকা রক্ত বেরোচ্ছে, উনি বুঝতে পারলেন যে কিছু জবাব হয়েছে। যখন উনি চোখটা খুলে দেখছেন, তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসছেন পাশে দাঁড়িয়ে, আর একটা দুম্বা জবাব হয়ে গেছে আল্লাহ পাকের হুকুমে। তখন উনি বললেন যে আল্লাহ, এটা কি মাজেরা হলো? উনি আকাশের দিকে তাকালেন, উনি বললেন, আল্লাহ, আপনি কি আমার কোরবানিকে গ্রহণ করলেন না? আমি ইসমাইলকে জবাহ করার জন্য নিয়ে আসছিলাম, সব থেকে প্রিয় জিনিস ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তো উনি বললেন, ইয়া আল্লাহ, এত কষ্ট করে আমরা দুই বাপ বেটা এখানে আসলাম, দুইজনাই পয়গম্বর, তো আমাদের দুইজন এর কোরবানি কি কবুল হয়নি? তখন আল্লাহ পাক এই আয়াত পাক পাঠাচ্ছেন যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই যে আপনাকে কোরবানি দেওয়ার জন্য বলা হয়েছিল, এর বিনিময়ে একটা এর থেকেও মহৎ কোরবানি হবে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, যেটা আপনার পরবর্তী বংশধরের উপরে ছেড়ে দেওয়া হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমরা দুইজন পয়গম্বর আছি, আমিও পয়গম্বর, আমার ছেলেও পয়গম্বর আছে, তো আমাদের দুইজন নবীর কোরবানির থেকে বড় কোরবানি কার হতে পারে? এত আজিম কোরবানি আপনি বলছেন। সাধারণ যদি আমরা লজিকে যাই, কিছু কিছু আলেমরা বলে থাকেন যে একটা দুম্বা ছিল, 6 মাস জান্নাতে ছিল, জান্নাতে ঘাস টাস খেয়েছে, অনেক মোটা সোটা হয়ে গিয়েছিল, ওই জন্য ওকে যখন জবাই করা হলো, ওকে জেবেন আজিম বলা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। দুইজন পয়গম্বর, ওনাদের কোরবানির থেকে একটা পশুর কোরবানি, এটা উত্তম হতে পারে না সাধারণভাবে যদি দেখা হয়।
এটা কার দিকে ইশারা? এটা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা আছে, যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আছেন, ওনার দিকে ইশারা। ওনার কুরবানি হচ্ছে আজিম কুরবানি, মহান মহৎ কুরবানি। তখন উনি বললেন যে এই হুসাইন কে আছেন আল্লাহ পাক? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তখন আল্লাহ পাকের হুকুম হলো আকাশের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন এবং ওনাকে ইমামে হুসাইন আলাইহিস সালামের চেহারা মুবারক দেখানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার ইসমাইলের থেকেও বেশি প্রিয় এইজন যেনার চেহারা আপনি দেখাচ্ছেন, ওনার চেহারা আমাকে আমার ইসমাইলের থেকেও বেশি প্রিয় মনে হচ্ছে। আল্লাহ, এনাকে কিভাবে, এনার কোরবানি আমাদের থেকে কোরবানির থেকে কি করে বেশি হবে? ইনি কি কোনো নবী? আল্লাহ পাক বলেন যে না, ইনি নবী না, ইনি শেষ রাসূল যিনি আসবেন, ওনার নাতি হবে। এবং পুরো কারবালা পাকের ঘটনাকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সেখানে দেখালো। আর সেই ইলাহিতে দুইজন বাপ বেটা ওনারা অঝর নয়নে কাঁদলেন। কেন? ইনাদের কোরবানি কিভাবে আজিম আছে। ইসমাঈল আলাইহিস সালাম একজন, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক চেয়েছিলেন, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাম নিজের কয়জন ইসমাঈলকে শহীদ করেছেন আল্লাহর রাহে, নিজের পরিবারকে দিয়েছেন, নিজের ছেলেদেরকে, নিজের ভাইকে, পুরো খানদানকে দিয়েছেন, এবং নিজের আত্মীয় স্বজনদেরকে, নিজের সঙ্গী সাথীদেরকে, নিজের দাসদেরকে, সবাইকে আল্লাহ রাহে কোরবান করেছেন, কিন্তু ওফ পর্যন্ত করেন। এইদিকে এনাদের কাছে সমস্ত কিছু ছিল, কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে পানি পর্যন্ত ছিল না। 3 দিন শুষ্ক মরুভূমিতে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় উনি কোরবানি দিয়েছেন। কেন? আল্লাহ পাকের হুকুম। এবারে আল্লাহ পাকের হুকুম কেন? আল্লাহ পাক, যে কিছুক্ষণ আগে আপনাদের সামনে বলছিলাম, আলামে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক সব রূহকে রেখেছিলেন। সেখানে আল্লাহ পাক বললেন যে আমি জিনার জন্য সমস্ত কিছু সৃষ্টি করেছি, দুনিয়া জাহান সৃষ্টি করেছি আমার মেহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছেন ওনার মহব্বতে। তো রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাবার জন্য সবকিছু, কিন্তু উনি দুনিয়াতে আসতে পারবেন না। কেন? ইসমাঈল আলাইহিস সালাম যিনার খানদান থেকে রাসূলুল্লাহ আসবেন, আল্লাহ পাক বলেন যে ইসমাঈলের কুরবানি আমাকে লাগবে, ইসমাঈলকে জবাহ করতে হবে, ইসমাঈলের কুরবানি আমার লাগবে। তো যদি উনি জবাহ হয়ে যান, ওনার খানদান থেকে আমার প্রিয় হাবিব আসতে পারবেন না দুনিয়ায়। তো ওনার বিনিময়ে অন্য কেউ আছেন যেনার কুরবানি আমাকে দিতে হবে। তখন ইমামে হুসাইন আলাইহিস সালাম ওই আলমে আরওয়াহে উনি বলেছিলেন যে আমি, ইয়া আল্লাহ, আমি প্রস্তুত আছি। দুইজন ইমাম পাক সেখানে ছিলেন, ওনারা বললেন যে আমরা প্রস্তুত আছি। আমরা যদি আপনার হাবিবের জন্য, যদি এই ইসলাম, দিন ইসলামের জন্য যদি আসতে হয়, শেষ পেগম্বরকে দিন ইসলামের উনি নিয়ে এসেছিলেন পেগাম, যদি আমাদেরকে জবাহ হতে হয় তো আমরা রাজি আছি। সেই আলমে আরওয়াহে ইমাম পাক ওয়াদা করেছিলেন যে উনি শহীদ হবেন, এবং ওনাকে জবিন আজিম বলা হয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালামকে, যে উনি শেষ এতে শহীদ হবেন। এবং একটা কথা আপনাদের সামনে বলবো, তারপরে আমি শেষ করব, যে কিছু কিছু মানুষরাও আছেন, ওনারা চান যেন আমরা আহলে বাইতের জিকির থেকে দূরে থাকি, বিরত থাকি। ওনারা বলেন যে নফল আছে, এটা না করলেও হবে, কিন্তু না, এটা ফরজ আছে। কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন সূরা আশ-শুরার মধ্যে 23 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দেন হে আমার মেহবুব, যে তোমাদের কাছে আমি কিছুই চাই না, কিছু আশা করি না, কিছুই প্রতিদান আমি চাই না, কিছুই পারিশ্রমিক চাই না, শুধু চাই যে আমার নিকট আত্মীয়দেরকে তোমরা ভালোবাসো। যদি আমার কাছের আত্মীয়দেরকে তোমরা ভালোবাসবে তো ইসলামের প্রতিদান তোমরা দিতে পারবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এনারা কে? যিনারা আপনার নিকট আত্মীয়, যিনাদের মহব্বতকে আল্লাহ কোরআন পাকে চেয়েছেন। কোরআন পাকে আল্লাহ পাক যা কিছু হুকুম করেন সব কিছু আমাদের জন্য ফরজ হয় না। তো ইনাদেরকে ভালোবাসা আল্লাহ পাক চান মানুষের কাছে, যে তোমরা এদেরকে ভালোবাসো, মুসলমানদের। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনারা কে যিনাদের ভালোবাসা আমাদের জন্য ফরজ করা হয়? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, ফাতেমা, হাসান ও হুসাইন এবং এনাদের বংশধর, এনাদেরকে ভালোবাসা তোমাদের জন্য ফরজ করা হবে। কিয়ামত পর্যন্ত যত এনাদের বংশধররা আসবেন সকলকে ভালোবাসতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। যদি ইসলামের
আমাদের কিছু ট্যাক্স দিতে হয়, যেমন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু আমাদের জন্য ফরজ আছে, ঠিক সেই রকমই ইনাদের ভালোবাসা, ইনাদের মহব্বত আমাদের জন্য ফরজ আছে। এবং এত মাকাম ও মর্তবা আছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত পাকে, যে কালকে কিয়ামতের দিন যখন সবাই নফসা নফসি করবে, সবাই নিজের প্রাণকে ডাকবে যে আমার প্রাণ কি হবে, আমার জানের কি হবে, সবাই নফসা নফসি করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি করবে, সবাই কিন্তু নিজের নিজের জানকে নিয়ে ইয়ে করবে। তখন আমাদের পার হওয়ার জন্য আমাদের রাস্তা কি আছে? কেউ মনে করবে যে আমি অনেক নামাজ পড়ে গিয়েছি, অনেক রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দান করি, বিরাট আমি মুত্তাকি পরহেজগার আছি। না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদেরকে লাগবে। উনি যখন পর্যন্ত আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দিবেন না, কেউ আমরা যেতে পারবো না জান্নাতে। উনি কি খুশি হবেন যদি 10ই মুহররম, এই মুহররমের চাঁদে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়েছে, এই চাঁদে যদি আমরা বিয়ে করে বেড়াই বা আমরা আনন্দের অনুষ্ঠান করি, খুশি করি, রাসূলুল্লাহ খুশি হবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ ঘুরিয়ে নেবেন, বলবেন যে তুমি আমার উম্মতি বলো, তুমি আমার উম্মতি আছো, আমার কালমা পড়ো, এবং আমার নাতিকে যে চাঁদে শহীদ করা হয়েছে, এত যেটাকে মহান মহৎ কোরবানি বলেছেন, জেবেন আজিম আল্লাহ পাক বলেছেন, সব থেকে আজিম কোরবানি, সেইটাকে স্মরণ করা বাদ দিয়ে তুমি দুনিয়ার বিলাসিতার মধ্যে ছিলে, ভালো মন্দ খাচ্ছ, পড়ছো। কিছু কিছু আলেমরা বলে থাকেন যে ভালো মন্দ খাও, ভালো কাপড় পরো, হ্যাঁ, আনন্দ করো, খুশি করো, এবং রোজা রাখো, রোজা রাখলেই যথেষ্ট। কিন্তু রোজা আপনি কার জন্য রাখছেন বলছেন? রোজা রাখো ইমামে হুসাইনকে নওজুবিল্লাহ ওনারা নজর করা বলেন না, ওনারা বলেন যে বকশিয়ে দাও, নামাজ পড়ো, ইমাম পাককে বকশিয়ে দাও, নওজুবিল্লাহ মিন যালিক। ইমাম পাককে নজর করার প্রয়োজন আছে? আমাদের নামাজ কিরকম? আমাদের তো ভাঙাচোড়া নামাজ। আমাদের রোজা কিরকম? আমাদের সেরকম রোজা আছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আমাদের নামাজের প্রয়োজন আছে যে আমরা নামাজ পড়বো, ওনাকে নওজুবিল্লাহ নজর করব? ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 5 বছরে কি 6 বছরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন দুইজন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। তখন দুইজন ইমাম পাক কারোর উপরে নামাজ ফরজ হয়নি, 5 বছর 6 বছর বয়স, কেউ নামাজ পড়তেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনাদের ইবাদত দেখে ওনাদেরকে বললেন জান্নাতের যুবকদের সর্দার? ওনাদের নামাজ দেখে বললেন না ওনাদের রোজা দেখে বললেন? তখন দুইজন ইমাম পাকের জন্য রোজাও ফরজ হয় নাই, নামাজও ফরজ হয় না, তখন থেকে ওনারা জান্নাতের যুবকদের সর্দার। তাহলে জান্নাতের যুবকদের সর্দার যিনি, ওনাকে আমি কি নামাজ দিব আর কি রোজা দিব? ওনার শোককে মনে করে যদি আমরা চোখের অশ্রু ফেলতে পারি, এটা আমাদের জন্য আখিরাতের আমাদের বাঁচার জারিয়া হবে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইসব হাদিস শরীফের কথা, হুজুর বলছেন যে আমার হুসাইনের শাহাদাতকে স্মরণ করে যদি আশুরার দিন কেউ এক ফোঁটা চোখের অশ্রু ফেলতে পারে, কালকে কিয়ামতের দিন সে আমার কাছে থাকবে, সে মহান মহৎ পয়গম্বরদের কাছে থাকবে, এবং একটা রিওয়ায়াতে পাওয়া যায় সে আমার সঙ্গে অবস্থান করবে, যেখানে আমি থাকবো কিয়ামতের দিন সেখানে সে ব্যক্তি থাকবে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম মারতাবা কি আছে? যখন কালকে কিয়ামতের দিন সবাই নিজের নফসা নফসি করবেন, হুজুর সাইয়্যিদাতুন নিসাইল আলামিয়ান মা ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা উনি তাশরীফ নিয়ে আসবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা, এবং উনি এত নূরানি নূরের আপনার হুরদের সঙ্গে আসবেন, ওনার খাদিমাদের সঙ্গে 70,000টা ওনার খাদিমারা থাকবে, এবং 70টা নূরের পর্দার মধ্যে উনি আসবেন। তারপরে হুকুম করা হবে যত যারা যারা থাকবেন ময়দানে মাহশারে সবাইকে বলা হবে যে মাথা নত করো, কেন উনি আসছেন, এত পর্দা আছে ওনাদের। উনি যখন কালকে কিয়ামতের দিন আসবেন, সেই নফসা নফসির মাহশারের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি করবেন। তখন এটা রিওয়ায়াতের মধ্যে আছে, আমি নিজে থেকে বানিয়ে বলছি না, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উনি কুর্তা মুবারক নিয়ে আসবেন। কোন কুর্তা? যে কুর্তা পরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরায়ে মুহররমের দিন শহীদ হয়েছিলেন, সেই রক্ত মাখা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা নিয়ে আসবেন। সেই ছিড়া যেখানে হাজার হাজার তীর মেরেছিল ইয়াজিদিরা, যারা নিজেকে মুসলমান বলত, সেই কুর্তায় হুজুর সাইয়্যিদা নিয়ে আসবেন এবং আল্লাহ পাকের কাছে যাবেন, বলবেন যে আমার হুসাইনের কি দোষ ছিল
যে আমার হুসাইনকে এইভাবে শহীদ করা হয়েছে, 3 মাসের 6 মাসের শিশু আলী আসগারকে পর্যন্ত রাখা হয়নি। কি দোষ ছিল আমার হুসাইনের? আপনি বদলা দেন আল্লাহ। আমার হুসাইনকে এইভাবে শহীদ করা হয়েছে, আমার হাসানকে এইভাবে শহীদ করা হয়েছে, আপনি বদলা দেন। আল্লাহ পাক বলবেন যে আপনাকে জান্নাত দিলাম। হুজুর সাইয়্যিদা বলবেন যে না, আমার জান্নাতের আশা নেই। আল্লাহ পাক বলবেন যে আপনাকে কওসার দিলাম। আল্লাহ হুজুর সাইয়্যিদা বলবেন যে না, ওইটাও আমার আশা নেই। শেষে আল্লাহ পাক বলবেন যে আপনি কি চান বলেন। তখন হুজুর সাইয়্যিদা বলবেন যে আমার নানা জানের উম্মতীদেরকে আপনাকে মাফ করে দিতে, আমার নানা জানের উম্মতের শাফাআত ছাড়া আমি কিছু চাই না। जिनार सदकाए কালকে কিয়ামতের দিন আমরা পার হব, ওনাকে আজকে আমরা ভুলে আছি। जिनार मोहब्बत फर्ज আছে আমাদের জন্য, ওনার থেকে আমরা দূরে হয়ে যাচ্ছি। আমরা নিজের দুনিয়ার মধ্যে ব্যস্ত এমন হয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যেন আহলে বাইত পাকের আমরা জিকির করতে পারি এই মুহররম মাসে, বিশেষ করে আহলে বাইতের দুঃখকে কষ্টকে মনে করে যেন আমরা চোখের অশ্রু ফেলতে পারি, কেন এটাই আমাদের কালকে কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের জরিয়া আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।